হে কি খবর সবার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভিওটেক পার্ট বাই হ্যান্ডি ফিল্ম। আমাদের আজকের ভিডিও টপিকস হচ্ছে কিভাবে প্লেন ফ্লাই করে ম্যাপ দেখে, মানে প্লেন যখন ফ্লাই করে তখন কোন ম্যাপ দেখে ফ্লাই করে সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট সেকশনে বারবার বলছেন যে পাইলট কিভাবে কোন ম্যাপ দেখে বিমান চালনা করে, তো সেই জন্য আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে প্লেনের ম্যাপ সম্পর্কে। এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি পরবর্তী ভিডিওগুলোতে এই এভিয়েশন রিলেটেড ভিডিওগুলি আপলোড করে থাকবো। সো কামিং আফটার দ্য ইন্ট্রো। তো বিমানের ম্যাপের কথা বলার আগে আমি যে এয়ারলাইন্স গুলো আছে তারা কিভাবে বা পাইলটরা কিভাবে সেটাকে ইউজ করে সেটা আমি একটু বলে নিই। বর্তমানে যেই সব এয়ারলাইন্স গুলো আছে তারা প্রত্যেকটাই ফ্লাইটের আগে 4-5 ঘন্টা বা এর আগ থেকেই পুরো ফ্লাইট প্ল্যানটা রেডি করে রাখে। তো পাইলটরা যখন আসে তখন যে ফ্লাইট অপারেশন আছে বা ফ্লাইট ডিসপ্যাচার বলে এই মানুষগুলোকে, তারা হচ্ছে পুরো ফ্লাইটের রুটটা আগে থেকেই তারা সিলেক্ট করে নেয়। আমি ভিডিও শেষের দিকে দেখাবো যে কিভাবে ওই রুটগুলো সিলেক্ট করে। তো তারা ওই রুটগুলো সিলেক্ট করে ওই ডাটাটা পাইলটদেরকে দিয়ে দেয়। যেহেতু 2জন পাইলট থাকে, একজন পাইলট ওই জেনারেল চেকিং বা প্লেন ফ্লাই করার আগে একটা চেক হয়ে থাকে, একজন পাইলট সেই প্লেনের চেক করতে থাকে এবং আরেকজন যেই ডিসপ্যাচার থেকে সেই ডাটাটা পেয়েছে সেটা সেই ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমে ইনপুট করে এবং সেটাকে সে তারপরে এক্সিকিউট করে। সে অটো পাইলটটাও এই সিস্টেমটা ফলো করতে পারে, অথবা পাইলট চাইলে নিজে যে ম্যানুয়ালি সেভাবে এই সিস্টেমটাকে ফলো করে চলতে পারে। তো পাইলট যখন এই ডাটাটা তার ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম বা যে এয়ারক্রাফটের কম্পিউটারটা আছে সেটাতে ইনপুট করে, তখন সে এটার স্টার্টিং পয়েন্ট এবং কোন এয়ারপোর্টে নামবে সেই পয়েন্টের পুরো ওভারঅল একটি ওয়েব পয়েন্ট ক্রিয়েট করে নেয়। আমি ওয়েব পয়েন্ট সম্পর্কে একটু পরে আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এই ওয়েব পয়েন্ট এক একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর ওয়েব পয়েন্ট গুলো থাকে। তো এই পুরো কম্পিউটারটা এই ওয়েব পয়েন্ট গুলো ফলো করতে 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 সেই এয়ারপোর্টে যায়। গেমস খেলার সময় দেখি যে বিভিন্ন ওয়েব পয়েন্ট আছে, তো ঠিক সেম সিস্টেমে জিপিএসটাকেও এখানে ইউজ করা হয় এবং দেখা যাচ্ছে যে গ্রাউন্ড বেজ কিছু রেডিও নেভিগেশন সিস্টেম আছে বা এটাকে ভিওআরও বলা হয়। এটার পুরো নাম হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি অমনি ডিরেকশনাল রেঞ্জ বলে এটাকে। এই ভিওআরটাও ফলো করে সে যেতে পারে। পাইলট যখন তার ডাটাটা ইনপুট করবে ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমে এবং সেখানে এই পুরো ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমটা জিপিএস থেকে শুরু করে এই ওয়েব পয়েন্ট থেকে ইনফরমেশন নিয়ে এবং যদি কোনো সময় কোনো ডিরেকশন চেঞ্জ করার দরকার পড়ে সেটা এটিসির সাথে পাইলট কমিউনিকেশন করে সেই ডিরেকশনটাও চেঞ্জ করতে পারে। সো এভাবে পাইলট হচ্ছে পথ দেখে দেখে বা ভিওআর বা ওয়েব পয়েন্টটা দেখে দেখে সে পরবর্তী এয়ারপোর্টে বা যেখানে নামবে সেখানে সে যেতে পারবে। তো ছোট ছোট যেসব প্লেন আছে বা জেনারেল এভিয়েশনের যেসব প্লেন গুলো আছে, আমরা মাঝে মাঝে ছোট ছোট কিছু প্লেন দেখি, তো ওগুলোতে আসলে এরকম ফ্লাইট ডিসপ্যাচার থাকে না। তো এই কাজটা পাইলট নিজেই করে নেয় এবং এখানে আরো অনেক কিছু তারা ইউজ করে ম্যানুয়ালি, যেটা হচ্ছে মাঝে মাঝে তারা কিছু ল্যান্ডমার্ক রেফারেন্স হিসেবে নেয়। যেমন আমরা যদি ঢাকা থেকে চিটাগং যেতে চাই তাহলে দেখা যাচ্ছে আমার নদী এই পাশে থাকতে হবে বা দেখা যাচ্ছে একটা পাহাড় এই পাশে হচ্ছে। তো এরকম কিছু ল্যান্ডমার্কস আছে যেগুলো আমরা ফলো করে করে জেনারেলি দেখে দেখে যেতে পারি, কারণ ওইসব বিমানগুলো খুব অত বেশি উপরে দিয়ে যায় না। সুতরাং আমরা নিচের যে গ্রাউন্ড রেফারেন্স আছে সেগুলো রেফারেন্স করে করে যেতে পারি। এছাড়াও আমরা জিপিএস ইউজ করতে পারি। আমরা মোবাইলে যেরকম জিপিএস দেখি এবং জিপিএস এই স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট দিয়ে আমরা সেই রুট ফলো করে যেতে পারি। সুতরাং এই সেম সিস্টেমটাও এই এয়ারক্রাফটে দেওয়া যায়, জিপিএস সিস্টেম করে আমরা যেতে পারি। বিশেষ করে গ্লাস ককপিট যেসব এয়ারক্রাফট গুলো আছে জেনারেল এভিয়েশন সেগুলোতে আমরা এই জিপিএস সিস্টেমটা ইউজ করে যেতে পারি। তাছাড়া এটিসির সাথে আমরা কমিউনিকেশন করে করেও যেতে পারি। তো এটাই হচ্ছে ছোট বিমানগুলো কিভাবে হচ্ছে প্লেনে ফ্লাই করে বা ম্যাপ দেখে যায়। তো এখন ম্যাক্সিমাম বা বেশিরভাগ এয়ারক্রাফটে এই জিপিএস বেসড নেভিগেশন সিস্টেমটা ইউজ করা হয়। ভিওআর যে ওয়েব পয়েন্টের কথা বললাম সেটা সহ জিপিএস সহ সবকিছু একসাথে একটা ইন্টিগ্রেট করে একটা প্যানেলে সেটা দেখানো যায় বা প্রজেক্ট করে। যদি দেখা যাচ্ছে আমরা ঢাকা থেকে চিটাগং যাবো, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, তখন ওই ম্যাপে দেখা যাবে যে আমরা অন্যদিকে চলে যাচ্ছি। তো এতক্ষণ আপনারা বুঝতে পারলেন যে প্লেন যেই পথটা ফলো করে বা যে ম্যাপটা ফলো করে সেটা মেইনলি ওই ভিওআর এবং ওই রেডিও সিগন্যাল অথবা ওই যে ওয়েব পয়েন্ট আছে সেটার উপর বেস করেই চলে, বা যে জিপিএসটা আছে বা অটো পাইলট সিস্টেমটাও এটাকেই ফলো করে যায়। তো এখন আমি বলবো যে এই ওয়েব পয়েন্টটা আসলে কি, যেটা প্লেনের ম্যাপের সেই মেইন পার্ট,
ওয়ার্ড বা প্লেনের ম্যাপ যেই রুটটা ফলো করে সেই ওয়ে পয়েন্টটা আসলে কি। তো এটা নিয়ে আমি আরেকটু যদি বিস্তারিত বলি, ওয়ে পয়েন্ট হচ্ছে 5 অ্যালফাবেটের একটা সংখ্যা। যেমন ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে একটা ওয়ে পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে টাইগার, TIGER। এখন আমি আপনাদেরকে বলবো এই ওয়ে পয়েন্টটা আসলে কিভাবে সিলেক্ট করা হয় বা মেইন ম্যাপটা আসলে কি। এটাকে অ্যারোনটিক্যাল চার্ট বলা হয় বা অ্যারোনটিক্যাল ম্যাপ বলা হয়। তো এটাতে প্লেনের যেই ওয়ে পয়েন্টগুলো আছে সেগুলো আগে থেকেই ঠিক করা থাকে। এখন আমি আপনাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখাবো। মেইনলি ফ্লাইট ডিসপ্যাচাররা এই ফ্লাইট প্ল্যানটা এভাবেই তারা বানায়। তো এতক্ষণ আমি বারবার বলেছিলাম যে ওয়ে পয়েন্ট ওয়ে পয়েন্ট ওয়ে পয়েন্ট। এখন আপনাদেরকে দেখাবো যে এই ওয়ে পয়েন্টটা আসলে কি এবং এই যে ফ্লাইট ডিসপ্যাচার আছে সে এই ফ্লাইট প্ল্যানটা বা আমরা কিভাবে ফ্লাইট প্ল্যানটা করি। তো এখানে আমি যেই সফটওয়্যারটি ইউজ করবো সেটা হচ্ছে স্কাই ভেক্টর। এটার মাধ্যমে ফ্লাইট প্ল্যানগুলো সিলেক্ট করা যায়। তো আমি একটা জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য এটা দেখাচ্ছি। তো এখানে ওয়ার্ল্ড বিএফআর দেখা যাচ্ছে। আমি জাস্ট ইন্ডিয়া বাংলাদেশ এই রিজিয়নটা দেখাচ্ছি। ওয়ার্ল্ড লো, ওয়ার্ল্ড হাই, এটা মেনলি আমি এখন ওয়ার্ল্ড হাইটা ইউজ করছি। মেনলি ওয়ার্ল্ড হাইটা যদি 18,000 এর উপরে যদি ফ্লাইট হয় তাহলে ওয়ার্ল্ড হাই ম্যাপটা সিলেক্ট করতে হয়। তো এই হচ্ছে সেই অ্যারোনটিক্যাল চার্ট। এই যে বাংলাদেশের যে ম্যাপ, আমি বরাবর যেই প্লেনের যে হাইওয়েগুলো আছে বা যে রোডটা আছে সেটা এখানে দেখাচ্ছে। আমি বলেছিলাম যে ওয়ে পয়েন্ট থাকে, এই পৃথিবীটাকেই বিভিন্ন ওয়ে পয়েন্ট দিয়ে দিয়ে ভাগ করা হচ্ছে। মানে প্রত্যেকটা রুটেই বিভিন্ন ওয়ে পয়েন্ট আছে। তো দেখা যাচ্ছে যে আমি যদি যে এটা হচ্ছে বাংলাদেশের যে ঢাকা এয়ারপোর্ট সেটার পজিশনটা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা দেখতে পাচ্ছি আমরা কলকাতার পজিশনটা। তো দেখা যাচ্ছে ঢাকা থেকে যদি আমরা কলকাতা যেতে চাই তাহলে আমাদের এই ওয়ে পয়েন্টটা ফলো করতে পারি, অথবা আমরা এই সাইড দিয়ে গিয়ে এই ওয়ে ফলো করতে পারি। তো এখন নর্মালি যদি আমি একটা ফ্লাইট প্ল্যান দেখাই, তো এখানে আমি আসলে এখানে বেশি আলোচনা করছি না এটা নিয়ে। ডিপার্চার যে আইকাওর একটা কোড আছে প্রত্যেকটা এয়ারপোর্টের। তো আমাদের এই ঢাকা এয়ারপোর্টের যে আইকাও কোডটা সেটা হচ্ছে VGHS। তো এটা থেকে আমরা যাব হচ্ছে কলকাতার যেই এয়ারপোর্টটা আছে সেটারও একটা কল সাইন আছে বা সেটারও একটা আইকার কোড আছে, সেটা হচ্ছে VECC। তো আমরা এই VGHS থেকে যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা যাব হচ্ছে VECC, তার মানে এটা কলকাতা এয়ারপোর্ট। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ঢাকা থেকে কলকাতার যে এয়ারপোর্ট এটার একটা রুট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যে ওয়ে পয়েন্টের কথা বলেছি যে এখানে ঢাকার পরেই পরবর্তী যে ওয়ে পয়েন্টটা সেটা যে এই ত্রিভুজগুলো হচ্ছে সেই ওয়ে পয়েন্ট। এই যে দেখা যাচ্ছে এই পথটা বরাবর AKEVO, তারপর হচ্ছে IKOGU, এইগুলো হচ্ছে সব ওয়ে পয়েন্টের নাম। যে এই সাইডে আরো কিছু ওয়ে পয়েন্ট আছে, অগুনো, তারপরে হচ্ছে বাবান, এগুলো বিভিন্ন ওয়ে পয়েন্ট। তো দেখা যাচ্ছে এই প্লেনটা এখান থেকে প্রথমে এই ওয়ে পয়েন্টটা ফলো করবে এবং এই ওয়ে পয়েন্টটা ফলো করার পরে দ্বিতীয়টা ফলো করবে, দ্বিতীয়টা ফলো করে সে হচ্ছে আস্তে আস্তে এই কলকাতাতে যাবে। তো আমরা যদি চাই যে না এই ওয়ে পয়েন্টটা ফলো করবো না, বা এখানে যদি কোনো সমস্যা থাকে বা যদি এই জায়গায় ওই টাইমটাতে আমরা যে টাইমটা ফ্লাই করবো ওই টাইমটা যদি এখানে কোনো স্টর্ম হয় বা কোনো মেঘ থাকে, বৃষ্টি থাকে বা কোনো একটা বিপর্যয় হয় ওয়েদারের, তখন আমরা এই ওয়ে পয়েন্টটাকে বা এই রুটটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো দেখা যাচ্ছে যে আমি যদি এই ওয়ে পয়েন্ট পর্যন্ত আসলাম এবং এখান থেকে চেঞ্জ করে আমরা এই ওয়ে পয়েন্টে গেলাম, এরপর দেখা যাচ্ছে আমরা এখান থেকে এই VAN এই ওয়ে পয়েন্টে যাব এবং এখান থেকে পরে কলকাতার দিকে যাব। তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে প্ল্যানটা সেটা আগে থেকে এইভাবে সিলেক্ট করে নিই এবং এই সিলেক্ট করাটা আমরা হচ্ছে ন্যাব লগ আছে এখানে এই ডাটা আকারে চলে আসে। তো এই জিনিসটা ফ্লাইট ডিসপ্যাচার যারা থাকে তারা হচ্ছে এই জিনিসটা আগে থেকে এই প্ল্যানটা করে এই শিটটা পাইলটদেরকে দিয়ে দেয়, তারা এসে তখন দেখতে পারে যে সে কোথায় যাবে, কোথেকে যাবে, কোন ওয়ে পয়েন্টটাতে আগে সিলেক্ট করে এবং এই ডাটাটা ককপিটের যে ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে ইনপুট করে। তো নর্মালি আমি যদি চিটাগং এয়ারপোর্টের যে ইয়াটা দেখাই, এটার যে ওয়েট আছে বা হাইওয়েটা আছে, যে দেখা যাচ্ছে আমরা ঢাকা থেকে এই ওয়ে পয়েন্টটা সিলেক্ট করে যেতে পারি নর্মালি। তাহলে আমরা এখানে একটু সিলেক্ট করে দিই ঢাকা থেকে চিটাগং এর যে আইকাও কোড আছে সেটি হচ্ছে VGEG, এই শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো দেখা যাচ্ছে যে আমরা এই পথটা ফলো করে হচ্ছে আমরা এই শাহ আমানত এয়ারপোর্টে যেতে পারি। যদি এখানে যদি দেখা যাচ্ছে কোনো পাহাড় থাকে বা কোনো একটা সমস্যা থাকে তাহলে আমরা চাইলে এই ওয়েতেও যেতে পারি। দেখা যাচ্ছে আমরা এখান থেকে এই ওয়ে পয়েন্ট ফলো করলাম, এটার পরে এটা ফলো করলাম, এটার পরে এটা ফলো করে তারপরে এদিকে আসলাম। তো দেখা যাচ্ছে যদি আমরা চিটাগং থেকে কলকাতায় যাই তাহলে আমাদের এই যে ওয়ে পয়েন্ট আছে আমরা এখান থেকে এই ওয়ে পয়েন্ট থেকে ডিরেক্টলি এই ওয়ে পয়েন্ট দিয়ে এখানে চলে যাবো। তার মানে এই ওয়েটা ফলো করবো আমরা। যদি ফ্লাইটটা এরকম হয় ঢাকা থেকে চিটাগং যাবে, চিটাগং থেকে কলকাতা যাবে। তো ঢাকা থেকে চিটাগং যাওয়ার জন্য সবচেয়ে সহজ রুট যেটা সেটা হচ্ছে এটা। তো আমরা এই যে এই ওয়ে পয়েন্ট এটা ফলো করে চিটাগং আসলাম, চিটাগং থেকে আমরা এই ওয়ে পয়েন্ট দিয়ে এদিকে চলে আসলাম। তাহলে
এই যে আমাদের যেই যাওয়ার সিস্টেম সেটা এখানে দেওয়া আছে। সো এই জিনিসটা আমরা ন্যাব লগ থেকে এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারি। তাহলে এই যে দেখা যাচ্ছে আমরা ঢাকা থেকে কোন ওয়ে পয়েন্টের পরে কোন এয়ারপোর্ট ফলো করবো এবং কোন জায়গায় যাবো। তো এটা দেখে দেখে পাইলটরা তখন সেই স্পিডে সেই জায়গায় সে অতটুকু ডিস্টেন্স সব কিছু এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমি এগুলো নিয়ে বেশি আলোচনা করছি না। তো এই হচ্ছে জাস্ট ওয়ে পয়েন্ট, এটাই হচ্ছে অ্যারোনটিক্যাল চার্ট, এবং এটাকে ফলো করে বা আমরা এইভাবে ফলো করে বিভিন্ন ওয়ে প্ল্যান বা ফ্লাইট প্ল্যানটা আমরা বানিয়ে থাকি এবং ওভাবে ফ্লাই করা হয়ে থাকে। আর আপনারা যদি ঘরে বসেই দেখতে চান যে আপনার প্লেনটা কোন দিকে যাচ্ছে, কত উচ্চতায় যাচ্ছে, কোন স্পিডে যাচ্ছে, সেটার জন্য আমি আলাদা আরেকটি ভিডিও আগেই বানিয়েছিলাম। সেটা হচ্ছে ফ্লাইট রাডার নামের একটা অ্যাপস আছে, সেটার লিঙ্ক আমি নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা ঘরে বসেই দেখতে পারবেন যে বিমানের ম্যাপটা কি বা বিমান কোন ম্যাপ ফলো করে যাচ্ছে, কত স্পিডে যাচ্ছে, সবকিছু আমি ওখানে ডিটেলস আলোচনা করছি। সেটা আপনারা দেখে হয়তো বা অনেক কিছু শিখতে পারবেন সেখান থেকে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আর যেটা আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইউএসএ তে সবচেয়ে সর্বশেষ যে পাইলট সম্বলিত এয়ারক্রাফট সেটা হচ্ছে র্যাপটর F-22, এবং এরপর থেকে ইউএস আর কোনো এই ধরনের প্লেন বানাচ্ছে না, সবকিছু অটোমেশন হয়ে যাচ্ছে। তো তখন এই ওয়ে পয়েন্ট বা অটোমেশন ম্যাপিং সিস্টেমটা আরো বেশি কার্যকরী হবে। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর যারা এই ধরনের ভিডিও দেখতে চান আরো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। সবাই ভালো থাকবেন সবাই। আশা করি আমার পরবর্তী ভিডিও ভালো লাগবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সো টিল দেন, হ্যাপি ফ্লাইং।